নীতিতেই তীব্র আপত্তি জানিয়েছেন সুপ্রিম কোর্ট এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতের বক্তব্য এটা অত্যন্ত অমানবিক কাজ। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি, আজকে উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই বুলডোজার যে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার এই সম্পর্কিত মামলা হচ্ছে, এই মামলার শুনানি ছিল বিচারপতি অভয় সুখা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার এজলাসে। এবং সেই শুনানির সময় বিচারপতিরা বলেন যেভাবে উত্তরপ্রদেশে একের পর এক বাড়ি ভেঙে দিচ্ছে, কারণ উত্তরপ্রদেশে জানো যে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন যে অপরাধ যারা করবে সেই অপরাধীদের বাড়ি তিনি ভেঙে দেবেন, বুলডোজার চালিয়ে দেবেন। এবং তারপরে আমরা দেখেছি একের পর এক বুলডোজার চলেছে এবং বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এইটা নিয়ে কিন্তু আপত্তি রয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের মানে বক্তব্য এইভাবে কোনো নোটিশ, শুধু 24 ঘন্টা নোটিশ দিয়ে এইভাবে বাড়ি ভাঙা যায় না। কারণ হঠাৎ করেই মনে হলো, কারণ সেই বাড়িতে শুধু যে অপরাধী যেহেতু থাকে না, শুধু তার পরিবারও থাকে, তারা তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন সরকার এই সিদ্ধান্ত নেবে? এবং তারপরে সুপ্রিম কোর্টকে বলে যে এই সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে বলে এই সিদ্ধান্ত ঠিক না, এটা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয় একটা সিদ্ধান্ত, এটাকে আমরা কখনো মান্যতা দিতে পারি না। এবং সেই সঙ্গে নির্দেশ দেয় যারা যাদের বাড়ি এখনো পর্যন্ত এইভাবে ভাঙা হয়েছে তাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। কত ক্ষতিপূরণ? না, 10 লক্ষ টাকা করে প্রত্যেককে দিতে হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে দিয়েছে। কারণ তারা মনে করছেন যে এই ধরনের একটা সরকার কখনো এইভাবে, যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য পুলিশ আছে, বিচার হবে, কিন্তু তার মানে তার বাড়িতে তার পরিবার বাড়িটা তৈরি করলো, সেই পরিবারের যদি কোনো ছেলে মানে অপরাধ বাড়িটা কেন ভেঙে দেওয়া হবে? এটাতেই আপত্তি হচ্ছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে সতর্ক করছে উত্তরপ্রদেশ সরকারকে, অর্থাৎ এটা বলতে পারো যে হয়তো এই বুলডোজার যে নীতি আমরা দেখতাম যে মানে বুলডোজার যোগী সবসময় বলতেন যে যোগী বুলডোজার নিয়ে চালাবো এসব বলতেন। এবারে কিন্তু বুলডোজার নীতিতে কিন্তু তার হাত বেরিয়ে পড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এরপর কিন্তু কোনো মানে কেউ অপরাধের সঙ্গে যুক্ত হলে মানে যদি তাকে ধরা পড়ে তার বাড়ি সহজে ভাঙা সম্ভব হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। কারণ মোদী যখন এই যোগী যখনই এই কাজ শুরু করেছিলেন তখন কিন্তু বিরোধীরা কিন্তু আপত্তি করেছে, বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কিন্তু তিনি যোগী কিন্তু কখনো বিরোধীদের সেভাবে গুরুত্ব না দিয়ে তিনি বলতেন অপরাধের সাজা হচ্ছে এরকমই। কারণ অপরাধীদের তিনি মানে যেমন তার পানিশমেন্ট হবে, তার জেল হবে, একইভাবে তার বাড়িও গুড়িয়ে দেবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর উত্তরপ্রদেশ সরকারকে যেভাবে ঘোষণা করা হয়েছে, তবে আগামী দিনে হয়তো এই বাড়ি গুড়িয়ে দেওয়ার একটা বুলডোজার চালানো বাড়িতে, সেইটা থেকে হয়তো উত্তরপ্রদেশ সরকার বিরত থাকবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জোর করে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় এবার উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট বলেছে এটা অত্যন্ত অমানবিক এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট ক্ষতিগ্রস্তদের প্রত্যেককেই 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের সরকারকে। তবে এই নির্দেশিকার পর আগামী দিনে উত্তরপ্রদেশ সরকার কি স্ট্যান্ড পয়েন্ট নেয় সেটাই আবার লক্ষণীয় বিষয়। এ নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।